জীবনকে প্রশান্ত করবে। কে প্রশান্ত করবে? আল্লাহ। প্রশান্ত করছেন না করেন নাই? ওই হাসিনার হেলিকপ্টারের তলে যাওয়ার ভিডিও দেখলে 3 বছরের জেলখানার জীবন ভুলেছে। অন্তরের প্রশান্তি দেন কে? হাসিনার একদিনের পলানোর ভিডিও দেখলে 3 বছরের কারাগারের রিমান্ডে সব ভুলে যায়। বলছিল না শেখের বেটি পালাই না, আরেকটা বলছিল না পালাবো না। আপনারা সত্য গোষ্ঠী সব পালাইছে, পালাইছে না পালাই নাই? আমার যদি কেউ বাংলাদেশে আমাদেরকে জুলুম করবার, জেলে নেওয়ার, রিমান্ডে নেওয়ার দুঃসাহস দেখাতে চাও, বাংলার জমি এমন সংকীর্ণ হবে। ভারতের গোলামরা তো ভারতে যাওয়ার জায়গা পাইছে, দিল্লির গোলামরা তো দিল্লিতে যাওয়ার সময় পাইছে, আমেরিকার গোলামরা উড়ে যা পালাবার সময় খুঁজে পাবা না। টিকটক, লাইকি, ফেসবুক, নেশা, ইয়াবা, মদ, এই কিশোর গ্যাং, এই নারী অবৈধ মিলামেশা, এগুলোর পিছনে ছুটছো প্রিয় ভাই। ও প্রিয় যুব সমাজ, এই পৃথিবী যুব সমাজ দ্বারাই পরিবর্তন হয়েছে। ইতিহাস সাক্ষী, যুব সমাজ যখন গর্জে উঠেছে, পৃথিবীর সমস্ত বাতিল, সমস্ত জালেম, সমস্ত তাগুত পরাজিত হয়েছে। প্রিয় যুবক ভাইদেরকে বলি, তৈরি হও। দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি শোনা যায়। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাদেরকে আপডেট নিউজ একটু শোনা যায়। যেহেতু এত বড় বিশাল মাদ্রাসার প্রোগ্রাম, হাজারো জনতা, ছাত্র সমাজ, আমাদের কাছে নিউজ আছে। অচিরেই আমেরিকান ডলার খেয়ে, আমেরিকার কথায় শয়তানি পাকিস্তানি বাহিনী, এই পাকিস্তানি গাদ্দার, এরা আফগানে আবার হামলা করবে। এই যুদ্ধ হবে। মধ্য মুজাহিদ, আফগানের মুজাহিদরা চাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধটা না হোক। ওনারা চাচ্ছে ওয়াজিরিস্তান দিয়ে কাশ্মীর স্বাধীন করবার জন্য। সুবহানাল্লাহ। মোল্লারা বসে নাই, আপনার আমার মতো হাদিয়া তুবার ওয়াজ মাহফিল নিয়ে তারা ব্যস্ত না। তারা মাঠের প্লেয়ার, মাঠের প্লেয়ার, ময়দানের প্লেয়ার, সাই সবকামারের প্লেয়ার না। আর এই দিছি ভারতকে হারিয়ে দিছি, পুরো টিম হারিয়ে দিছি। 100 দিন হারিয়ে একদিন জিততে একবারে বেড়া গেল। এই যুদ্ধ না তারা, এই বেড়া বলে সাই সবকার যুদ্ধ না, যেগুলো বেড়া বলে খেললা পরে বড় সেলিব্রিটি হয়ে পরে আওয়ামী লীগের দালালি করে। এই কারণে খেলোয়াড় না, ওই মধ্যে মুজাহিদরা ময়দানের প্লেয়ার, এমন প্লেয়ার যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের শেষ আখির জামানায় দুইটা দল বের হবে, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। এদের একটা দল হবে ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। উম্মতের মধ্যে মুজাহিদরা আফগানিস্তানে ইমারত কায়েম করে বসে নাই। উম্মতের মধ্যে মুজাহিদরা বাহিনী তৈরি করতেছে, যেই বাহিনী ওয়াজিরিস্তান হয়ে কাশ্মীর বিজয় করবে। পুরা হিন্দুত্ববাদী হিন্দুস্তান ইনশাআল্লাহ ইসলামের পতাকা তলে আসবে। ওনারা সেই প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তাদের সেই প্ল্যানিং থামিয়ে দেওয়ার জন্য এই বদমাশ আমেরিকা, সাপের মাথা, পুরা পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রু হলো আমেরিকা। পুরা পৃথিবীর মুসলিমদের প্রধান শত্রুকে আমেরিকা। ওই আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীকে বুদ্ধি দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, ডলার দিচ্ছে, আফগানের মধ্যে মুজাহিদদের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ লাগায় দিচ্ছে। এই ডলারখোর পাকিস্তানিরা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং আপনাদেরকে বলি, পাকিস্তান আফগানিস্তান বড় আকারের যুদ্ধ শুরু হয়ে গেলে এটা এমন ভয়াবহ রূপ নিবে, এই যুদ্ধ থেকে বাংলাদেশ বা আশেপাশের যতগুলো জায়গা আছে সব জায়গায় ছড়ায় যাবে, সব জায়গায় ছড়ায় যাবে। আজকে বলে গেলাম, তারিখটা সহ মনে রাখেন যে ছোট হুজুর কি বলছিল। অচিরেই পরিস্থিতিটা আমেরিকা এমন ভাবে নিতে চাচ্ছে। এজন্য এই অঞ্চলে বাংলাদেশ, মায়ানমার, এই অঞ্চলের সরকারগুলোকে তারা পুতুল সরকার বসাইতে চাচ্ছে। কি সরকার?
আপনারা বুঝবেন না, আপনারা হুট করে দেবেন খিরি, এই তো মনে ছিল বিএনপি মনে ক্ষমতা আয়া পড়তেছে, এবং আমার এটা কি হইতেছে বুঝবেন না। আপনি হুট করে চিন্তা করবেন, এই এরা যদি এই ক্ষমতা আয় করছিল, আবার যদি এরা নিজেরাই কাঁদবে, আমার খেলাটা নেই। পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাবে, বিশ্ব রাজনীতির দিকে যদি আপনি খেয়াল না করেন, আঞ্চলিক রাজনীতি আপনি কিছু বুঝবেন না, আপনি বুঝতেই পারবেন না। মুখার তালুকদার কি হবে, নবমুখে আমাদের মোহাম্মদুল্লাহ সাহেব হবে কি হবে, এগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে, বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে। বিশ্ব রাজনীতি আমেরিকা চাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশে তাদের একটা পুতুল সরকার বসাতে এবং এই অঞ্চলে একটা ঘাঁটি করতে। এই ঘাঁটির উদ্দেশ্য হলো আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। এই ঘাঁটির উদ্দেশ্য হলো এই অঞ্চলে ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দেওয়া এবং তাদের পুতুল সরকারগুলো দিয়ে পুরো পৃথিবী, এই উপমহাদেশ তাদের দখলে নেই। তাদের পলিসি, এটা তাদের ফরেন পলিসি। এই পলিসির কারণে পাকিস্তানের ওই ডলার খোর এদেরকে দিয়া পাকিস্তানের একজন জনপ্রিয় নেতা, সবচাইতে জনপ্রিয়, এরা গণতন্ত্রের কথা বলবে, এরা গণতন্ত্রের কথা কয় না, ভণ্ডামি। এরা কয় গণতন্ত্র গণতন্ত্র, মানবাধিকার মানবাধিকার, যে বেশি জনপ্রিয় সেই নেতা হবে। আসলে কি তাই? পাকিস্তানের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার নাম হলো ইমরান খান। অথচ ইমরান খান এখন কই? জেলে। ইমরান খানের জেলে। কবে মেরে ফেলে কে জানে। একবার গুজব করছে, মারাই দিছে, মেরে ফেলছে। এই যে পরিস্থিতি, কেন? ইমরান খান শুধু এতটুকু বলেছিল, পাকিস্তানিও लेकिन पाकिस्तानियों मैं दोस्ती चाहता है, मैं गुलामी नहीं चाहता। এতটুকু বলছিল যে আমি আমেরিকার বন্ধুত্ব চাই, গোলামি চাই না। এতটুকু বলার কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে। আমি জানি আজকের এই তিরাটিয়া ফুলপুরের এই গ্রাম অঞ্চলের প্রোগ্রামে এই কথাগুলো অনেকেই হয়তো চিন্তা করবে না ওইভাবে। অনেকে মনে করবে হুজুর এগুলো কি বলতেছে, সব তো মাথার উপরে যেতেছে। ভাই একটু গভীরভাবে চিন্তা করবেন। আমেরিকান পলিসি যদি না বুঝেন তাহলে চিন্তা করতে পারবেন না আমাদের আগামী সরকার কে হবে, আমাদের আগামী মন্ত্রী এমপিরা কেমন হবে, এগুলো আপনি বুঝতেই পারবেন না। এদেশে যদিও বলে স্বাধীন স্বাধীন, আসলে সবগুলো রাজনৈতিক দল বেশিরভাগ হলো পরাধীন। কোনটা ভারতের গোলামি করে, কোনটা আমেরিকার গোলামি করে, কোনটা চীন রাশিয়ার গোলামি করে। আপনারা বুঝতেছেন? কোনটা কি? হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার ছিল, সরাসরি বলি আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, এগুলো পরোয়া করি না কি হবে না হবে, সরাসরি বলি। হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল ভারতের গোলাম। ভারত যা বলতো উঠতো আর বসতো, র যা বলতো উঠতো আর বসতো। র যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন, নিজের ইচ্ছার বাহিরে গিয়াও আলেমদেরকে গ্রেফতার করতো। ভারত যা বলতো তাই শুনতো। এখন বর্তমান একটা এনজিও সরকার আছে, উপদেষ্টাদের সরকার, এগুলা আমেরিকাদের গোলাম আর পাঁচাটা গোলামি করতেছে। আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে। এই জন্য মুসলিম উম্মাহ সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি কোন দলের পক্ষে ভোট চাইতে আসি নাই, ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না। কোন দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি। এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন, সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে, এই সিলমারো ভাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সিলমাইরা যারা আকল আছে, বুঝ আছে, পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য হয়নি। লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলো, গোপনে গোপনে, এগুলো বলতেও সমস্যা, অনেকেই কষ্ট পায়। লেজুর ভিত্তি, কেউ 4টা সিট, কেউ 8টা সিট, কেউ 10টা সিট, এগুলো দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে অমুকের বাসায়। হ্যাঁ, আমার তো সব গাটের মাঝিদের সাথে পরিচয় আছে, তো এগুলো সব তো আমার মুখস্থ। তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে, চলা হয়েছে, থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হচ্ছে সবকিছু শেষ করে ফেলবে। একদল বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হ্যাঁ, হিন্দুরা দেশে মনোনয়ন, আবার কোরআন নিয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পেয়েছে কৃষ্ণ নন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণ নন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, ধানি পাল্লা টেনে তুল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনে সুস্পষ্ট আয়াত যে আল্লাহ পাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না, কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে এখন না একে এখন নেতা হয়েছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম। তো আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস
খুব সারা দেশে বিচরণ। ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে, আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিমদের জাগরণ ওই 1924 সালে খেলাফত উসমানী পতনের পরে এই ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই জামাত এবং কেসর, মানুষদের আইন, মানুষদের শাসন, যেটা আমাদের উপর চাপায়া দিছে আব্রাহাম লিঙ্কন, জর্জ রুশো, পশ্চিমারা, যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে, এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। মুসলমানদের একমাত্র মুক্তি, একমাত্র কামিয়াবির পথ দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাত। একমাত্র পথ কোনটা? দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাত। ইম্মা শরিয়ত ওয়া ইম্মা শাহাদাত, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। এই পথ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, আসবে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে ওই ব্যবসা, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহর কোরআনে, আল্লাহ পাক ইনজিলে, তাওরাতে যে ওয়াদা আল্লাহ করেছেন, যে মুসলমানরা যদি তাদের জান মাল দিয়ে আমার পথে জিহাদ করে, যুদ্ধ করে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান মাল ক্ষয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন আমি দিব। আল্লাহ পাক বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলা, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট দলকেও বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়ে আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দল দাঁড়ায় যায়, আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন। এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদেরকে। আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই, এই উম্মতকে অবশ্যই আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, উম্মত যুবকরা, তাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে বলি, এই মাদ্রাসা ওয়ালাদেরকে বলি, ছাত্র সমাজকে বলি, যুব সমাজকে বলি, একমাত্র বিজয়ের পথ দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক যেমন বলেছেন তোমরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তেমনি ভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের উপর কিতালকে কিতাল, এই নফসের জিহাদ বলে ভাগবাড়ি করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাব, তোমাদের উপর জিহাদ, যুদ্ধকে ফরজ করা হয়েছে। কিকে? যুদ্ধকে। তোমরা মারবে এবং মরবে দ্বীনের জন্য, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। ওয়া কুরহুল লাকুম, যদিও তোমরা, আল্লাহ তো জানেন, যদিও তোমরা সেটা পছন্দ করো। আমার প্রশ্ন, সাহাবায়ে কেরাম কিতাল, যুদ্ধ আল্লাহর পথে অপছন্দ করতেন? আল্লাহর নবীরা করতেন? তাইলে এই আয়াত কাদের জন্য? আমার তো মনে হয় এই আয়াত বর্তমান জামানার শায়েখ আর ফিরদের জন্য। আল্লাহর নবীরা এবং আল্লাহর সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর কোন নবী অপছন্দ করতেন যুদ্ধ, জিহাদ? আল্লাহর পথে করতেন না। তাইলে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলতেছেন যদিও তোমরা পছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। তোমরা এমন অনেক কিছুই পছন্দ করো, আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা পছন্দ করার মধ্যেও অনেক কিছুতে অকল্যাণ আছে। সবকিছু জানেন কি? সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ, সমস্ত কিছু, কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সবচেয়ে ভালো জানেন কি? আমরা যদি ইরশাদ, জিহাদ, শাহাদাতের পথ ছেড়ে দেই, সবাই যদি চুপ থাকি, বিশ্বাস